128 পৃষ্ঠায় আমরা দেখি কতগুলো সমস্যার সমাধান করা যায়। এক নম্বরে আমাদের আছে নিচে যোগ ও বিয়োগগুলো করি। আমরা আগে রং করতে যে যোগ, তাহলে আমরা এক নম্বরে সকল যোগগুলো করে সমাধান করি। দেখি এখানে আমাদের 2 কেজি। এখন আমরা যদি যথাযথ ফল নামাই, ফল নামিয়ে তারপরে সমাধান করতে পারি, সেক্ষেত্রে আমাদের হিসাব রাখতে হবে যে সরাসরি আগে ফল নামিয়ে নিই। 0কে 0, 5কে 5, 8, 8 4 12, 12কে 12 অর্থাৎ 1250 গ্রাম, আর 2 আর 3 5 কেজি। এখন এই জিনিসটা আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের কি আছে 1000 গ্রামে কয় কেজি, 1 কেজি। তাহলে আমাদের এখানে 5 যোগ 1 সমান 6 কেজি। এখানে যখন 1000 গ্রাম চলে যাবে থাকবে কত কেজি, 1 কেজি তো চলেই গেল এখানে, কারণ 1000 গ্রামে 1 কেজি, সেই হিসেবে এখানে থাকবে শুধু আমাদের 250 গ্রাম। এটাই হলো আমাদের উত্তর। 5কে 5, 5 5 10 0 হাতের 1, 1 6 আর 1 7, 7 7 14, 4 আর 1 5 কেজি। এখন কথা হলো আবারও কিন্তু সেই 1000 গ্রামে কোথায় চলে যাবে, 5 যোগ 1 কেজি, থাকবে কত 405 গ্রাম, কারণ 1000 গ্রামে 1 কেজি, 6 কেজি 405 গ্রাম, এটাই উত্তর। এখন বিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে বিয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদের উপরের গ্রাম ছোট হলে 1 কেজি ওখান থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমাদের বিয়োগটা সাজিয়ে করতে হবে। যাই হোক, আমরা একটু সাইডে রাফ করে নেব। যেমন আমাদের 220 গ্রাম কিন্তু 650 গ্রামের থেকে ছোট। যখনই উপরের সংখ্যা ছোট হবে তখন আমাদের কি করতে হবে, কেজির থেকে 1000টা ধার নিতে হবে, 1000 গ্রাম ধার নিতে হবে। তাহলে 1000 গ্রাম আর 200, তাহলে কত হবে, 1220 গ্রাম। 1220 গ্রাম, আমার নিচে আছে কত, 600। এইটা কিন্তু বিয়োগ করতে হবে। যোগের ক্ষেত্রে যেমন এখানে আমার কত হলো, 1000 কেজি, 1000 গ্রাম এখানে বেশি হয়ে গেছে, পরে আমি কি করেছি, কেজির সাথে মিলিয়ে দিয়েছি। বিয়োগের ক্ষেত্রে যদি উপরেরটা কম থাকে এই কেজির কাছ থেকে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু আমার 4 কেজি রয়েছে, আমি 1000 গ্রাম কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি, কারণ 1000 গ্রামে 1 কেজি। সেই হিসেবে এখন আমরা বিয়োগের ক্ষেত্রে সেটা করব। এখানে ধার নিয়ে আসলাম, ধার নিয়ে আসার পরে আমাদের হচ্ছে 1220 গ্রাম। 1220 গ্রামের মাঝখান থেকে আমরা বিয়োগ করব 650 গ্রাম। তাহলে 0কে 0, 5 আছে কত হলে 12 মিলবে, 7 হলে হাতের 1, 7 আছে কত হলে 12 মিলবে, 7 8 9 10 11 12, 5 হলে অর্থাৎ 570 গ্রাম। কত হবে, 570 গ্রাম। 1 কেজি কিন্তু আমার অলরেডি চলে গেছে, এখানে চলে যাওয়ার কারণে রয়েছে এখানে কয় কেজি, 4 কেজি। 4 কেজি থাকলে 2 আছে কত হলে 2 মিলবে, 2 হলে 2 কেজি। এখন উত্তর আমরা লিখব কি, 2 কেজি 570 গ্রাম। যাই হোক, আমরা পরের সমস্যাগুলো সমাধান করি। 4 নম্বরে আছে আমাদের 2 কেজি 380 গ্রাম, 3 কেজি। এখন আমরা কি করব, এখন আমরা দেখি কেজি কেজি যোগ করি। 2 আর 1 কয় কেজি, 3 কেজি।
3 কেজি। এখন গ্রাম গ্রাম যোগ করি। 0, 5 আর 8, 8 5 13, 3 হাতের 1, 9, 930 গ্রাম। এটাই কিন্তু উত্তর আমাদের, আর বেশি কিন্তু নেই। যে 3 কেজি 930 গ্রাম। 5 নম্বরে আমাদের কি আছে? 7 কেজি 670 গ্রাম যোগ 880 গ্রাম। এখন আমরা আবার এটা যোগ করি। এখানে কিন্তু আমাদের কেজি নাই, শুধু একটাই কেজি আছে। তাহলে আগে গ্রাম কেজি কেজি থাক, গ্রামটা আগে হিসাব করে নিই। 0কে 0, 8 আর 7 15, 5 হাতে আমার 1, 8 আর 1 9, 9 এর পাশে আবার 15, 9 আর 6। এখন কথা হলো, আমার কিন্তু এখানে 1000 গ্রামের বেশি হয়ে গেছে। সেই হিসাবে কেজি আমার এখানে একটা চলে আসবে, অর্থাৎ এখান থেকে 1000 গ্রাম বাদ যাবে। কারণ যখন 1200, 1100 বা এর বেশি হবে, তখন আমাদের 1000-এর সাথে 1 কেজির ঘরে দিয়ে দিতে হবে। 1 কেজির ঘরে দিয়ে দিলে 8 কেজি কত থাকবে? 550 গ্রাম। এটা আমরা যোগ দিয়েও লিখতে পারি, এমনিও লিখতে পারি, এভাবেও লিখতে পারি যে 7 যোগ 1 কেজি 550 গ্রাম। উত্তর এটা লিখতে পারি। 6 নম্বরে আমাদের কি আছে? 8 কেজি 785 গ্রাম বিয়োগ 2 কেজি 450 গ্রাম। এখন আমি স্বাভাবিকভাবে বিয়োগ যদি করি, তে গ্রাম গ্রাম আগে বিয়োগ করতে হবে। উপরটা যেহেতু আমাদের বড় আছে, তাহলে চিন্তার কিছু নেই। 5 আছে কত হলে 5 মিলবে? 5। 5 আছে কত হলে 8 মিলবে? 3 হলে হাতে কিন্তু কিছু নেই। 4 আছে কত হলে 7 মিলবে? 335 গ্রাম। এখন কেজি 2 থেকে 6 কেজি হয়ে গেল, যে 6 কেজি 335 গ্রাম। তারপর আমাদের 7 নম্বরে কি বলা আছে? 12 কেজি 425 গ্রাম বিয়োগ 835 গ্রাম। এই যে এখানে কিন্তু আমাদের কি নেই? কেজি নেই। সেই কেজি আমাদের কি করতে হবে? এই কেজি আছে, গ্রাম নেই। সেই গ্রামে আমাদের কি আছে? উপরেরটা ছোট আছে। ছোট থাকার কারণে আমাদের কি করতে হবে? ওখান থেকে 1 কেজি নিয়ে এখানে দিতে হবে। তাহলে থাকবে আমার এখানে কত কেজি? 11 কেজি। 11 কেজি থাকার কারণে আমি এটার সাথে কত যোগ করব? এই যে 1000 যোগ 425 গ্রাম বিয়োগ 835 গ্রাম। তাহলে আমরা আবার লিখি 11 কেজি 1425 গ্রাম বিয়োগ 835 গ্রাম। এখন বিয়োগ করি। 5 আছে 5, 0, 3 আছে কত হলে? 3 আছে কত হলে 12 মিলবে? 9 হলে হাতের 1, 9 আছে কত হলে? 14, 9 10, 11 12 13 14, 5 হলে। তাহলে আমার থাকলো কত? 590 গ্রাম। তার সাথে কত কেজি? 11 কেজি। আশা করি সবাই বুঝতে পারবো তো সহজে। নিচের দ্রব্যগুলোর ওজন একাত্র করে তা কেজি এবং গ্রামে প্রকাশ করি। এখন আমাদের সবগুলো পণ্যকে আগে কি করতে হবে? কেজিতে রূপান্তর করতে হবে, একাত্র করতে হবে। একাত্র করার পরে কিন্তু কেজিতে রূপান্তর এবং গ্রামে রূপান্তর। তাহলে আগে আমরা যোগ করি, সবগুলোর সমাধানের আগে যোগ করি। যাই হোক, উঠানো শেষ, আমরা এবার যোগ করব। 5কে 5, 5 5 10 0, হাতের 1, 9 আর 1 10, 10 আর 11, 11 আর 6
1700 গ্রাম। আর কয় কেজি? 3 কেজি। তাহলে এখানে আর 1 কেজি যোগ হবে, 3 যোগ 1 কেজি। এখান থেকে 1000 চলে গেছে, থাকবে কত? 705 গ্রাম। তাহলে ফল আসে কি আমাদের 4 কেজি 705 গ্রাম। তাহলে আমাদের উত্তর হয়ে গেল, উত্তর 4 কেজি 705 গ্রাম। 3 নম্বরে আমাদের সমস্যা 3 কেজি 650 গ্রাম বিয়োগ 1 কেজি 400 গ্রাম। এটা দিয়ে একটা গাণিতিক গল্প তৈরি করি। আমরা সহজেই গাণিতিক যে 3 কেজি ইলিশ 3 কেজি 650 গ্রাম একটি ইলিশ মাছের ওজন, অপর একটি রুই মাছের ওজন 1 কেজি 400 গ্রাম। তাহলে রুই মাছের ওজন কত কেজি কম, বা ইলিশ মাছের ওজন কত কেজি গ্রাম বেশি? এভাবে আমরা গাণিতিক বাক্য তৈরি করতে পারি।